গ্রেফতারের দুদিনের মাথায় ৬ মামলায় জামিন পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এর মধ্যে ২টি হত্যা ও ২টি হত্যাচেষ্টা মামলা রয়েছে। খিলগাঁও থানায় মামলাগুলো করা হয়েছিল, আর পল্টন থানার একটি করে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন তিনি। প্রসিকিউশনের আসাদুল ইসলাম বলেছেন, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর মামলা না থাকায় তার জামিনে কোনো বাধা নেই। ৮ অক্টোবর বিকেল ৪:৩০টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে সাবের হোসেনকে হাজির করে জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী। জামিন আবেদনের বিপক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী। শুনানি শেষে সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। জানা গেছে, আদেশের পর ক্ষোভ প্রকাশ করে আদালত থেকে বের হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, আর সন্ধ্যা ৬টার পর কারামুক্ত হন সাবের হোসেন চৌধুরী। এর আগে ৬ অক্টোবর বিকেলে পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। তার আগে ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সর্বশেষ সংসদে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য ছিলেন সাবের হোসেন চৌধুরী।